আসসালামু আলাইকুম। ভিডিওতে দেখতেছেন সূর্যমুখী ফুলের সৌন্দর্যের জন্য সূর্যমুখী লাগানো হয়েছে। এক জায়গায় দুইটা ফুল ফুটছে আর এই পার্শ্ববর্তী আরো দুইটা আছে। এখানে একটা, এখানে আছে নিচে একটা, উপরে দুইটা, এর পাশে একটা। মোট গাছ আছে 12-13টা। এখানে একটা, এই সারিতে আছে 5টা। সূর্যমুখী ফুলের বীজ সার, গোবর সার, কিছু ইউরিয়া ফসফেট দিয়ে তৈরি করে লাগানো হয়েছে। এখন যত্ন করা হইতেছে, মাঝে মাঝে পানি দেওয়া হইতেছে। পানি দিয়ে গাছ বড় হয়েছে, ফুল ফুটতেছে। কৃষি শিক্ষায় ছাত্রদের পড়ানো হয় মালচিং। এই যে গোড়ায় খড়কুটা আবর্জনা দিয়ে গাছের গোড়া ঢাইকে দেওয়া বা বেড ঢাইকে দেওয়াকে বলে মালচিং। এই যে এখানে গাছের গোড়ায় কচুরি পানা দিয়ে ঢাইকে দেওয়া হয়েছে। একটু পানি একটু কম দিতে হইবে। এই গাছের গোড়ায় বেড ঢাইকে দেওয়াকে মালচিং বলে, ছাত্রদের পড়ানো হয়। যে আমি কৃষি শিক্ষক হিসেবে নিয়োগ। এই যে গোড়ায় ঢাইকে দেওয়া হয়েছে প্রত্যেকটা গাছের, কচুরিপানা দিয়ে ঢাইকে দেওয়া হয়েছে। খড়কুটা বা কচুরিপানা আবর্জনা দিয়ে গোড়া ঢাইকে দেওয়া মালচিং বলে। এখানে মালচিং করা হয়েছে। এই ফুটন্ত ফুল দুইটা যে প্রচুর পরিমাণে তেল হয় বীজ থেকে, সূর্যমুখীর বীজ ভেষজ গুণ আছে, খুব ভালো ক্ষমতা সম্পন্ন তেল। ক্ষতির দিক থেকে এরা অনেক ভালো, ক্ষতি খুব কম হয়। উদ্ভিজ্জ তৈল তো, ক্ষতির পরিমাণ খুবই কম, উপকারিতা অনেক বেশি। আর ব্যাপকভাবে এখন সূর্যমুখী চাষ হচ্ছে। বড় বড় জমিতে হাজার হাজার মন সূর্যমুখী উঠতেছে। যদিও এটা আমি শুধুমাত্র ফুলের সৌন্দর্যের জন্যই লাগাইছি আর ছাত্রছাত্রীদের দেখানোর জন্য। ওদের অন্য দেখাইতে হবে, ভিডিও দেখানো হয়। এই ভিতর সাইডেও কয়েকটা গাছ আছে। ধন্যবাদ সবাইকে।